খবরদার, এই জামানা খুবই মারাত্মক। যারা চরমুনার মুজাহিদ তারা দাজ্জালের ফিতনার মধ্যে আশা করি পড়তে পারে না। অনেকে বলে যে হুজুর চরমুনার মুজাহিদ অমুক 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 জায়গায় চলে যায়। আমি কি চরমুনার মুজাহিদ যায় না, ওটা গুপ্ত ছিল। আজকেও দেখবেন দলের মধ্যে ধোঁকা, এই ধোঁকাবাজ দল, এরা দাজ্জালের অনুসারী। খবরদার, দাজ্জালের মূল কাজটা হলো এই যারাই ধোঁকাবাজি করবে, বলবে একটা করবে একটা, বলবে যা করবে না, করবে যা। চরমুনার মুজাহিদেরা নরবর হয়ে যাইতেছে, নরবর হইতেছে। শয়তানের ঈমান নষ্ট করে, কাফেররা ঈমান নষ্ট করে, কিন্তু দাজ্জালের ঈমান নষ্ট করার কাইফিয়াতটা এইটা মনে রাখতে হবে। ঈমান তো নাস্তিকরা নষ্ট করে, কিন্তু দাজ্জাল ঈমান নষ্ট করার পদ্ধতিটা কি এটা মনে রাখতে হবে। এই সমস্ত টোটকা টোটকা বয়ান, এগুলি স্মৃতিপটে ধারণ করতে হবে, এগুলি ভিত্তি। দাজ্জালের মূল কাজটা ধোঁকা। যারা বলেন দাজ্জালের মূল কাজটা কি? যেমন কাফেররা ধোঁকা দেয় না, অস্বীকার করে যে আল্লাহ নাই। কি কথা বুঝাতে পারি না? কাফেররা কি করে অস্বীকার করে কোরআন ঠিক না। কাফেররা কি করে অস্বীকার করে, মুশরিকরা শিরক করে, কিন্তু দাজ্জালের কাজটা কি? ধোঁকা দেয়া। দাজ্জালের মূল কাজটা হলো ধোঁকা দেয়া। আমার উপরে ঈমান আনো, তোমার জমিনে ফসলের কোনো অভাব নেই। আমার উপরে ঈমান আনো, রোগ মুক্তি হয়ে যাবে। আমার উপরে ঈমান আনো, দেখো তোমার বাপ মা জান্নাতে আনন্দ ফুর্তি করতে আছে। এগুলি সব কি? যে কোনো জিনিস দেখার আগে চিন্তা করবে সাহাবারা কি করছে, খোলাফায়ে রাশিদিনের এখানে খেলাফ কি। যদি খোলাফায়ে রাশিদের খেলাফ হয়, আমি সেই কাজে নাই। যদি তাদের মুআফিক হয়, অনুকূলে হয়, আমি সেই কাজে আছি, কেউ না থাকলেও। বলবেন না? খবরদার, খবরদার, এই জামানা খুবই মারাত্মক, খুবই কঠিন, নড়বড়ে হয়ে যায়। যেই দলের সাথে, যেই জামাতের সাথে, যেই দলের সাথে, যেই জামাতের সাথে, যেই ব্যক্তির সাথে, যেই সংগঠনের সাথে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং খোলাফায়ে রাশিদিন সাহাবাদের মিল থাকবে, আমরা তাদের সাথে আসি, থাকবো ইনশাআল্লাহ। এই বয়ান মনে না রাখলে এই দাজ্জালরা তোমাদেরকে সোমারিয়া নিয়ে যাবে। সোমারিয়া, অনেকে সোমারা শুরু করছে। আমাদের মধ্যে গুপ্ত নাই, কথা বলেন না কেন? যারা চরমুনার মুজাহিদ তারা দাজ্জালের ফিতনার মধ্যে আশা করি পড়তে পারে না। বাকি নোংরা হতে পারে না তা না, এটা প্রবল ধারণা রাখি। গোমরা তো যে কোনো মানুষ হতে পারে, যে কোনো টাইমে। অনেকে চরমুনার মুজাহিদ না, ও গুপ্ত। ও কি ছিল? ও গুপ্ত ছিল। ও আমাদের মধ্যে গুপ্ত থাকিয়া মানি, ওই যে বললাম না, বলে যা করে তা করে, তা যা করে না বলে তা বলে, বুঝেন নাই? এই ধোকার মধ্যে পড়া, ধোকাবাজদের সাথে চলা, ধোকাবাজদের কথা মানা যাবে না। মনে রাখবেন এই উসুলগুলি। নবী আলাইহিসসালাতু ওয়াস সুন্নাত, সাহাবাদের সুন্নাত, খোলাফায়ে রাশিদের সুন্নাত আমরা মজবুত করে আঁকড়ে ধরব। বলবেন টলবেন নাকি ভাই? তাজকিয়ার দরকার নেই। তাজকিয়া মানিটা কি? থানবী রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করা হয়েছে, তাজকিয়া ফরজ মানলাম, কিন্তু মুরব্বি লাগবে কেন? আর একজনের কাছে যেতে হবে কেন? একজন আলেম প্রশ্ন করছে। থানবী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন এত মেধা, এত জ্ঞান আল্লাহ পাক দান করছেন, ভরপুর মেধা দান করছেন। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কিছু আল্লাহ পাক খাস বান্দাদেরকে নির্বাচন করেন দ্বীনের খেদমতের জন্য, দ্বীনের খেদমতের জন্য। এটা আল্লাহ পাক নির্বাচন করেন। থানবী রহমতুল্লাহ বললেন, ভাই ওই জাক্কিহিম সিগায় লাজেম না মুতাআদ্দি? শুধু একটা প্রশ্ন করছে, সিগায় লাজেম না মুতাআদ্দি? আলেম সাহেব দ্বিতীয় কোনো প্রশ্ন করেন নাই, জবাব পেয়ে গেছে। আপনি আমি পাই নাই, কিন্তু এখন আপনি আমি জবাব পাই নাই। লাজেম মানে নিজে নিজে সম্পূর্ণ হতে পারে, মুতাআদ্দি মানে আরেকজনের মাধ্যমে।
ওয়ায়ুযাক্কিহিম, পরিশুদ্ধ করাবেন। কোরআন কে করান? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন লাগবে মুজাক্কি, মুরব্বি ছাড়া মুরব্বা হওয়া যায় না। আগে বলছেন মুরব্বি ছাড়া মুরব্বা বানানো যায় না। মুরব্বার জন্য লাগবে মুরব্বি। যে কোনো তাসকিয়ার জন্য একজন অনুকরণ করা লাগবে, অনুসরণ করা লাগবে। এটা লাজেম জরুরি। তার মানে এই নয় যে অমুককেই করতে হবে, আলিফকেই করতে হবে, বাকেই করতে হবে, তাকেই করতে হবে, এই কথা বলছি না। কিন্তু একজনকে লাগবে, একজনকে। একা একা পথ চলা যায় না। ওই যে কালকে অর্ধেক বলছিলাম, শামসুত তাবরিজি রহমতুল্লাহ আলাই বা তিবরিজি রহমতুল্লাহ আলাই বা তাবরিজি রহমতুল্লাহ আলাই যখন ইমাম রুমি রহমতুল্লাহ আলাই কাছে বলছেন এলেম কি জিনিস, এইগুলি কি, বলে এগুলো তুমি বুঝবা না, এগুলো তোমার জ্ঞান নেই, এগুলো তুমি জানবা না, এগুলো বুঝো না তুমি। শামসুত তাবরিজি রহমতুল্লাহ আলাই ওই যত কুতুবখানায় কিতাব আছিল সব কুয়ার মধ্যে ফালাইয়া দিস। করলাটা কি তুমি, তুমি করছো কি? এখন আমার কিতাবের অবস্থাটা কি হবে? তুমি কিতাব পাবো কোথায়? তুমি কি করছো? কিন্তু চেহারার মধ্যে রোগ ছিল, চেহারার মধ্যে কি ছিল? যেমন তেমন ব্যক্তি না, যেমন তেমন ব্যক্তি না। কিছুক্ষণ পরে সেই পানির মধ্য থেকে সমস্ত কিতাবগুলি শুকনো অবস্থায় বের করে নিয়ে আসছে। রবি রহমতুল্লাহ বলেন ঘটনা কি করলে তুমি বুঝবা না। আগে তোমারটা আমি বুঝে নি, এখন আমারটা তুমি এইটাও তুমি বুঝবা না, এইটাও তুমি বলতে এবার বুঝাও। এবার এই বুঝানো শুরু হয়ে গেছে। खुद ब खुद मौलाना रूम हरगिज नाशद ता गोलामे শামসুত তিবরিজি নাশদ। যে মাওলানা রুমি নিজে নিজে কিছু হতে পারে নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজির গোলাম না হয়েছে। কি না হয়েছে? গোলামি না করছে, আনুগত্য, কোনো ইশকাল নাই, কোনো ইখতিলাফ নাই। আমি বারবার একটা ঘটনা বারবার বলছি। এক পীরের কাছে তিনজন মুরিদ আসছে, অনেক দূরের থেকে, অনেক দূরের থেকে। আসার পরে নসিহাত ওসিহাত সোহবাতের পরে তারা বাড়িতে যাবে। বলছে হজরত নসিহাত করেন। বলে হাতির গোস্ত খাইও, হাতির গোস্ত, হাতির গোস্ত খাইও। নসিহাত হইল। আবার বলে হুজুর আরো কিছু নসিহাত করেন। জিত যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবারা বলছেন আরো কিছু, আরো কিছু, আরো কিছু, এরকম তারা বলছে আরো কিছু নসিহাত করেন। বলে হাতির গোস্ত খাইব। আবারও দ্বিতীয়বার কি নসিহাত হইল। আবার হুজুর কিছু নসিহাত করেন। বলে হাতির গোস্ত খাইব। এখন তৃতীয়বার বলছে হাতির গোস্ত খাইব। যাই হোক, আর বাড়াবাড়ি করলেন না, তিনজন রওনা করলেন। যাইতে 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 পাহাড়ি পথ, সরু পথ, অজানা অচেনা পথ গেছেন যারা বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এখনো হারায় গেলে বের হওয়া যায় না, এত রাস্তাঘাট হওয়ার পরেও। এরকম পাহাড়ি পথের মধ্যে বন্ধুরা হারায় গেছে। এখন আর কোন দিকে যাবে সেই পথ আর পায় না, ঘুরতেছে, শুধু জঙ্গলের মধ্যে ঘুরতেছে, ক্ষুধার্ত অবস্থা, মরে মরে অবস্থা। এর মধ্যে একটা হাতির বাচ্চা। এখন বন্ধুরা বলতেছে পেটে ক্ষুধা, মৃত্যুর সময় তো খাওয়া যায়। এখন একজন বলতেছে না, হুজুর বলছে হাতির গোস্ত খাই না। ওই দুই বন্ধু ক্ষুধার তাড়নায় তা তো হুজুর বলছে এমনি, এখন তো আমরা সমস্যায়। মাসালা কথা কয় না কেন? নসিহাত কি ছিল? কয়বার? হাতির গোস্ত প্রথমবারও, দ্বিতীয়বারও, তৃতীয়বারও হাতির গোস্ত খাই। এখন ইখতিলাফ শুরু হয়ে গেছে।
দুই বন্ধু আর টিকতে পারে না, এরা নিজেদের ইখতিলাফে বিজয় হয়ে নিজের নফসে কথা বুঝাতে পারেনি। নফসের খায় এসে পেটের ক্ষুধার তাড়নায় দুনিয়ার ঝামেলায়, এই পেটটা তো দুনিয়ার ব্যাপার, সে বোঝেন না, এই ঝামেলায় টিকতে পারে না, হাতির গোস্ত খাইছে, ক্ষুধার্ত অবস্থায় খাওয়ার পরে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। একজন খাইয়া অসেত, দুইজন খাইয়া অসচেতন, আরেকজন না খাইয়া অসেত। এর মধ্যে যে হাতির বাচ্চা হারানো গেছে, মা খুঁজতেছে বাচ্চাকে, খুঁজতে 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 এসে দেখে বাচ্চা মরা। হাতি সুর দিয়ে ঘেরান নিচে, কে খাইছে? দেখে এই দুই বন্ধু খাইছে। একটা পাড়া দিয়ে কারবার শেষ। দেখে একজনের মুখের মধ্যে ঘেরান নেই, তাকে পিঠের মধ্যে নিয়ে লোকলায় নামাই দিয়ে আসে। কঠিন মুহূর্তে নসিহাত ওসিহাত, আপনি আমার আনুগত্য করেন, এটা বুঝবেন কখন? কি কথা বন্ধ, এটা হলো মুওয়াফাকাত। আমার পরামর্শ আপনার অনুকূলে হয়েছে, এটা তো ইতাআত হয় না, মুওয়াফাকাত হয়েছে। অর্থাৎ আপনিও যা চাইছেন আমিও তা বলছি, এটা মানা কঠিন না। এটা মানা কি, এটা হয়েছে কিভাবে? আপনিও যা চাইছেন আমিও তা কত তো একই, কাজও এক, কাজে মানতে সমস্যা কি? কিন্তু ইতাআত কখন? এইমাত্র যে বয়ান করলাম যে কঠিন মুহূর্ত হাতির গোস্ত খাওয়া, এর নামে ইতাআত। কঠিন মুহূর্তেও নিষেধ করছে, করা যাবে না। কঠিন মুহূর্ত, শায়েখ রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্ব মুহূর্তেও যে বয়ান করছেন, সেই বয়ানের উপর অনেক সময় আমরা থাকতে পারি নাই। ওই হাতির গোস্ত খাইও না, এর জন্য ঝামেলার মধ্যে অনেকটা পুড়িয়ে গেছে, কথা ঠিক না? যাই হোক, ইঙ্গিত ইশারা তো অনেক কিছু বলছেন যারা। ইতাআত ভিন্ন জিনিস, অনুসরণ ভিন্ন জিনিস। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার অনুসরণ করতেছিলেন? খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু বারবার ইখতিলাফ করতেছিলেন, কারণটা কি? এটা ভিন্ন মাসালা, এই মাসালা ভিন্ন। সেখানে ওস্তাদ শাগরিদের কাজটা সেখানে কাজটা ছিল ইতাআত করা। তো এর জন্য মুজাহিদের ইতাআত ভিন্ন জিনিস। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই উলিল আম কারা? এই উলিল আমরের বহু ব্যাখ্যা আছে। মুজাহিদ বাহিনীর প্রধান, ইমাম সাহেব, যে ব্যক্তি আল্লাহওয়ালা, দিনদার, নেককার, অর্থাৎ যার মাধ্যমে তুমি দিন পাইছো, দিন শিখছো, এ ব্যক্তি তোমার উলিল আমর। এই ইতাআত করতে হবে, অনুসরণ করতে হবে।